নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে গেছি। দিনটা ছিল 21শে এপ্রিল, 8ই বৈশাখ। তো আমার ননদের ছেলে মানে আমাদের ভাগনার অন্নপ্রাশন 6 মাস কমপ্লিট হয়ে গেছে। তো গিয়ে ওদের বাড়িতে পৌঁছেও গেলাম। আর গিয়ে এই যে তাকে নিয়ে একটু খেলা হচ্ছে, আমি চেঞ্জ করে তাকে নিয়ে নিয়েছি। তো এইরকমভাবেই সারাদিনটা কেটে গেল। আর এখানে আয়োজন চলছে, ঠিক আছে, যে অন্নপ্রাশনের নানিমুখ হয়, নিয়ম থাকে। এই যে এখানে নাম দেখা হচ্ছে যে কোন নামটা উঠবে। অন্নপ্রাশনের সময় যাদের আছে তারা অবশ্যই জেনে থাকবে যে এমন একটা নিয়ম থাকে। তো এখানে নামটা উঠেছিল, আমি একটা নাম দিয়েছিলাম ইউভান। তো ওখানে ইউভান নামটাই উঠেছিল, আমার খুব পছন্দের নাম। তো অন্নপ্রাশনের সময় নাকি যে নামটা ওঠে সেটা নাকি মনে রাখতে হয়, বিয়ের সময়ও লাগে। তো যাই হোক, এখানে সেই নামটাই উঠেছিল, আমার দেওয়া নামটা। তো মালাটা খুলে উপর করে শুয়ে দাও। ও করবে ভাই, ওদের এটা সময় দে, এটা পাকড়া দাও, পাকড়া দাও। হ্যাঁ, ওরকম করে শুয়ে দাও। তো এটা এখানে দেখা হচ্ছিল কি, আগেকার থেকে এখনো চলছে যে বই দেয়, খাতা দেয়, পেন দেয়, ধান দেয়, চাল দেয়। তো বাচ্চা কোনটা ধরছে এটার উপর ডিপেন্ড করে অনেকে আগেকার যুগে বলতো যে ও বড় হয়ে এটাই করবে। তো ঠিক আছে, এখন অনেকে মানে এখনো, আর এখনো অনেকে মানে না। তো সেই রিচুয়ালটাই এখানে হচ্ছিল। ও গিয়ে চালের বাটিটা ধরেছিল, ধরে পুরো উল্টে দিয়েছিল। যা হবে বড় হয়ে হবে, এখন এসব কিছু হয় না। সব রকম একটু একটু করে মানে ছুঁয়ে ছুঁয়ে নাও, বেশি ওই কত গালে একটু করে নাও। হাতটা তোলো, এই তো কি জামাটা খুলে দাও। নমো প্রাণায়, নমো প্রাণায়, নমো প্রাণায়। চেপে ধরো একটু, বাস। ভাত খানে দিয়ে নাও তুমি। এবারে খাচ্ছে পায়েস একটুখানি নাও। নমো প্রাণায়, নমো প্রাণায়, চেপে দাও। নমো প্রাণায়, নমো প্রাণায়, মুখে চেপে ধরো। চিপে দাও, ভাতটা চিপে দাও। বাস বাস, দিয়ে নাও, দিয়ে নাও। আবার বলো, আবার একটু মিষ্টি ভাত নাও। নমো প্রাণায়, নমো প্রাণায়, নমো প্রাণায়, মুখে চেপে ধরো। এবার থেমে গেছে খাওয়ার জন্য, খিদে পেয়েছিল, কখন ভাত খাবো আমি। মুখটা ধুয়ে দাও। ভাত খেয়েছি, মুখটা ধুয়ে দাও, একটু জল দাও গালে। ভাত খেয়েছি, এই জল খাচ্ছে দেখ। জল খাবে, ধরো তুমি, ধরো জল খাই, ওর জল খাই। তুমি গালটা গ্লাসে ধরেই ধরো। হ্যাঁ, জামাটা ভিজে যাচ্ছে। বাস হয়েছে, ছাড়ো। বাস, হ্যাঁ হ্যাঁ, না এটা একটু মুখে চেপে ধরো। এই একদম খাবে না বলতে ও কাবাট করে খেতে যাচ্ছে। পান খাচ্ছে। ওটাও খাচ্ছে, দেখো ওই দেখো। দেখো ওই এপারের মিষ্টিটা নাও, সব খাওয়া। গোলায় উঠে যাবে, এখন দুধ খায়। জল খায়।
দাও। তারপরে ওখান থেকে চলে এসেছি, এসে তারপরে মানে সবাই আশীর্বাদ করছিল, গিফট দিচ্ছিল, তো আমরা বসে বসে সেগুলোই নিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়ার ফুটেজ নেওয়া হয়নি, এই এত গরম পড়েছিল না। তারপরে বের হয়ে পড়েছি, রেডি হয়ে বিকালবেলা চলে আসছিলাম বাড়িতে। তারপরে দেখো সেদিনে ছিল রামনবমীর বিসর্জন। রাস্তাতে জাস্ট বলার মতো নয়, এতগুলো পজিশন যাচ্ছে, এত মানুষের ভিড়, মানে সবাই যে এত আনন্দ করছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো মানুষের ভিড়। রাস্তাতে তো পুরো আমরা জ্যামে আটকে গেছিলাম, ঘন্টা 2-3 তো দাঁড়িয়েই থাকতে হয়েছিল। এই ঠাকুর নিয়ে যাচ্ছে, তো পুলিশ, মানুষ, মানে সব এত ভিড়। এটা তো এখন তো জাস্ট দেখে দেখে যাচ্ছিলাম। তারপরে আমাদের যে লক্ষ্মীকান্তপুরের কার কার বাড়ি অবশ্যই কমেন্ট করবে যে তারা আমার ভিডিওটা দেখছো। এটা বিজয়গঞ্জ বাজারের মধ্যে, দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড় এখানে। আমরা তো জাস্ট অনেকক্ষণ ধরে রাস্তাটা পার হয়েছি, আটকে গেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ইয়ং ছেলে মেয়ে, বয়স্ক মহিলা, সবাই, মানে সবাই আছে এর মধ্যে। এই যে বলছে এক সাইডে দাঁড়াও, এখন পার হতে পারবে না, ঠিক আছে।
জয় শ্রীরাম, জয় বজরংবলী। দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়, জাস্ট রেকর্ড হয়ে গেছে। এতটা আগে মানে হতো না, এখন মানে রাম মন্দির হওয়ার পরে এত মানুষের ভিড়, এত বড় করে পুজো করা হচ্ছে, দেখেও ভালো লাগে। তোমাদের তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আমাদের লক্ষ্মীকান্তপুর বাজারটা, ওখান থেকে জাস্ট মথুরাপুর থেকে ওইদিকে কুলপি পর্যন্ত মানে এত মানুষের ভিড় ওই মেন রোডটা। আর লক্ষ্মীকান্তপুর বাজারে এসে সবাই মিলিত হচ্ছে, এই দিক থেকে ঠাকুর নিয়ে যাচ্ছে, ওই দিক থেকে ঠাকুর নিয়ে আসছে, যেহেতু ওই বাজারটা মাঝখানে, তো ওখানে এসে সব মানুষ মিলিত হচ্ছে। না মানে জাস্ট না গেলে বুঝতেই পারতাম না যে এত মানুষের ভিড়। আমরা গেলাম, গিয়ে দেখলাম, জাস্ট অবাক হয়ে গেছি, এটা আশাই ছিল না। হ্যাঁ, রাম ভক্ত আছে, মানে অনেক মানুষ, আমিও আছি, তো এই রকম যে এটা বাইরে প্রকাশ পাবে রাম মন্দির উদযাপনের পরে, তো সেটা ভাবাই ছিল না যে এত বড় করে হতে পারে। দেখে ভালো লাগলো। তো তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত। শেষমেশ আমরা জ্যাম কেটে বেরোতে পারছি। আর ব্লগটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরাই সাপোর্ট করলে তবেই আরও ব্লগ দিতে পারবো। নিজের মধ্যে ইচ্ছে থাকবে ব্লগ করার, যে মানুষের ভালো লাগছে। ঠিক আছে, চলো সবাই সাপোর্ট করো, পাশে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।